ইসলামে শিয়া ও সুন্নিদের মধ্যে মূল কোনো পার্থক্য আছে কিনা বা পার্থক্য থাকলে সেগুলো কি যদি একটু বলেন। শিয়া সুন্নি পার্থক্য তো অবশ্যই আছে। এটাও আপনাকে একটু পড়াশোনা করলে, যেহেতু আপনার পাঠাগার ভালো হয়, কারণ সংক্ষেপে এই ধরনের আলোচনায় বিস্তারিত আনা কঠিন, অনেক প্রশ্ন থাকে। সংক্ষেপ কথা হলো, সুন্নি মুসলমানরা বিশ্বাস করেন কোরআন আল্লাহর কালাম, যেটা আমরা দেখছি এটাই কোরআন। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেটা আছে এগুলো মানতে হবে। সাহাবায়ে কেরাম তারা সবাই ভালো ছিলেন, তারা সৎ নেককার মানুষ ছিলেন। তাদের ভিতরে আবু বকর, ওমর, ওসমান, আলী এরা শ্রেষ্ঠ ছিলেন ইত্যাদি। আর অপরদিকে শিয়ারা বিশ্বাস করেন যে কোরআনের ব্যাপারে তাদের কিছু মতভেদ আছে। তাদের অনেকে বলেন এই কোরআন অরিজিনাল নয়, কোরআনের ভিতরে আলী এবং তার বংশের মানুষের নাম ছিল, সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। কেউ কেউ বলেন না, এটা কোরআন। হাদিসের ব্যাপারে তারা কোনো হাদিস মানেন না। তারা বলেন সাহাবায়ে কেরাম সবাই প্রায় 13 জন বাজে সবাই মুরতাদ, অর্থাৎ ইসলাম ত্যাগ করে কাফের হয়ে গিয়েছিলেন, কারণ তারা আলীকে তার রাষ্ট্র দেননি। তারা বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাষ্ট্র ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রটা বংশতান্ত্রিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ক্ষমতা দেওয়ার কথা ছিল আলীকে। আলীকে ক্ষমতা না দিয়ে আবু বকর, ওমর, ওসমান এরা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি। তারা এগুলো হলো মৌলিক চিন্তা চেতনার মধ্যে পার্থক্য। এছাড়া আরও অনেক ছোটোখাটো অনেক শিয়াদের ভিতরে অনেক গ্রুপ আছে যারা তাদের আকীদা বিশ্বাসে বিভিন্ন মত পোষণ করেন। এটা আপনি আশা করি আমার বইটাতেও আছে, অন্যান্য বই পাবেন, আপনি জেনে নেবেন।